মুজাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা জানি যে ভোটের মাস কিন্তু ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে। আমরা দেখছি যে আপনাদের দল থেকে বিএনপি থেকে ইতিমধ্যেই হাইকমান্ড থেকে যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে বসছেন, তাদের ইন্টারভিউ নিচ্ছেন, সাক্ষাৎকার নিচ্ছেন। সেই জায়গা থেকে আপনি রাজবাড়ী ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে দল আসলে কেন আপনাকে মনোনয়ন দিবে। আমরা দেখছিলাম যে বিগত সময়গুলোতে যারা আসলে এই সরকারের আমলে, বিগত সরকারের আমলে যারা অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন তাদেরকে এবার প্রাধান্য দেয়। সেই দিক থেকে আপনি কতটুকু এগিয়ে রয়েছেন? ধন্যবাদ সেন টিভি। আমার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমি রাজবাড়ী ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আর আপনি বলেছেন যে আমাকে বিএনপি কেন মনোনয়ন দেবে। আমি দীর্ঘদিন এই রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্রদল করেছি এবং সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম। আমি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলোর উন্নয়নমূলক কাজের সাথে আমি জড়িত এবং মানুষের সেবায় রাজবাড়ী ২ আসনের ৩টা উপজেলা, এটা হচ্ছে পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী, এই 3টা উপজেলায় প্রত্যেকটা গ্রামগঞ্জে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো এই বিএনপির মেসেজটা, বিএনপির যে দলের যে ভালো দিকগুলো তুলে ধরবার। এবং এই অঞ্চল বিএনপির একটা উর্বর ভূমি। এখানে বিএনপির প্রচুর কর্মী রয়েছে, বিএনপিকে ভালোবাসে এই এলাকার মানুষ, কিন্তু এখানে ওই ধরনের যোগ্য নেতৃত্ব আমি মনে করি এরকম প্রতিষ্ঠা এর আগে হয়নি। তো আমার হাত ধরে বা আমি বিগত দিনে দুঃসময়ে, বিশেষ করে আওয়ামী দুঃশাসনের আমলে অনেকেই যখন বিএনপির নাম উচ্চারণ করতে চাইতো না বা বিএনপির কর্মী পরিচয় দিতে যারা করতো, সংকোচ বোধ করতো, সেই সময় আমি দলের পাশে ছিলাম। আমি বিগত দিনে প্রত্যেকটা দলীয় কর্মসূচি পালন করেছি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামগুলো আমি সুষ্ঠুভাবে এবং সফলতার সহিত উপজেলা থেকে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কর্মসূচিগুলো সফলতার সহিত পালন করেছি। আর হচ্ছে আমি এই কর্মসূচিগুলো পালন করতে যেয়ে আমি বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছি আমার, এবং জেলও খেটেছি, দীর্ঘদিন জেলও খেটেছি। তো আমি যেহেতু দুঃসময়ে পাশে ছিলাম, তো আমি আশাবাদী দুঃসময়ের যারা পরীক্ষিত ত্যাগী কর্মী, দল তাদের মূল্যায়ন করবে এবং আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। আমরা দেখছিলাম যে এই সময় এখন অনেকেই নতুন করে, আমরা যেটিকে হাইব্রিড নেতা বলি, অনেক হাইব্রিড নেতার উদ্ভব হয়েছে, অনেকেই নতুন নতুন এখন দল থেকে মনোনয়ন চাচ্ছেন। তো সেই দিক থেকে আমরা কেন আসলে এই হাইব্রিড যারা নতুন নেতা আসছেন তাদের জন্য আসলে কি বলবার রয়েছে আপনার, এবং আপনার যেই ত্যাগ তিতিক্ষার কথা বলছিলেন, আমরা যদি দু একটি ঘটনা স্পষ্ট করে জানতে চাই যে একেবারে ভয়াবহ রকমের অবস্থা আপনার তৈরি হয়েছিল, সেরকম একটি অবস্থা জানতে চাচ্ছিলাম আপনার। ধন্যবাদ। হ্যাঁ, যেমন বিগত দিনে মানে আমরা যখনই দলীয় কর্মসূচি যে প্রোগ্রামগুলো পালন করবার জন্য মাঠে নেমেছি, তখনই আমাদের হামলার শিকার হতেছে। যেমন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ লীগের দ্বারা আমরা মাঠেই দাঁড়াতে পারিনি, আমাদের উপর আক্রমণ চালানো হয়েছে। অপরদিকে কিছু নামধারী বিএনপি তারা বলে, তারা দেখা যায় একটা ঘরের মধ্যে একটা ফুটেজ করে ফেসবুকে ছেড়ে দিয়ে তারা বিএনপি সেজেছে। এবং বিগত দুঃসময়ে, আওয়ামী দুঃসময়ে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে বা বিএনপির পদে থাকার পরেও তারা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, এই সমস্ত কিছু নেতাকর্মী তারা 5 তারিখের পরে এসে সামনের চেয়ারে বসতে চায় বা তার সামনের সারিতে দাঁড়াতে চায় এবং তারা অনেকেই মনোনয়ন প্রত্যাশা করে হচ্ছে। এরকম আসলে এরকম কিছু নেতাকর্মী দেখা যাচ্ছে। আমি স্পেসিফিক কারো নাম বলবো না। আমার বিশ্বাস দল ওই সমস্ত হাইব্রিড নেতাকর্মীদের বাদ দিয়ে ত্যাগী এবং যোগ্য এবং গ্রহণযোগ্য, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে মিছিলের পিছনের কর্মীটাকেও মূল্যায়ন করবে। তে আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কোনো ভুল করবে না। আমাদের নেতা তারেক রহমান অনেক বিচক্ষণ, অনেক রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি। সে যোগ্য এবং
ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে তাদেরই মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমরা জানতে চাইবো যে বিগত সময় আমরা দেখেছি যে আসলে লুটপাটের একটি চিত্র, ভয়াবহ চিত্র আমাদের সামনে থাকে। সেদিক থেকে আপনার আসনে আসলে কি কি উন্নয়ন করবার সুযোগ রয়েছে যেগুলো আসলে বিগত সময় হয়নি, এবং আপনি যদি নির্বাচিত হন সেই কাজগুলো আপনি করবেন, কি কি কাজ করার আপনার ইচ্ছা রয়েছে সেখানে? আমাদের রাজবাড়ী জেলা এটা হচ্ছে নদী কেন্দ্রিক, নদীর পদ্মা কন্যা বলা হয়। তো পদ্মা নদী কেন্দ্রিক আমাদের উন্নয়ন করতে হবে, রাজবাড়ী জেলাকে উন্নয়ন করতে গেলে। তো সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি বলবো, বা আমার সরকার যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে পদ্মা দ্বিতীয় ব্যারেজ, পদ্মা দ্বিতীয় সেতু, যেটা হচ্ছে আরিচাটু দৌলতদিয়া, এই একটা দ্বিতীয় সেতু আমি দলের কাছে প্রস্তাব রাখবো যেন এই পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতুটা বাস্তবায়ন করে। আর সবচেয়ে আমার জেলার উন্নয়ন করতে গেলে সর্বপ্রথম দরকার আমি মনে করি পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজের মাধ্যমে একটা ড্যাম হবে, ড্যামে আমরা পানি ধারণ, শুষ্ক মৌসুমে পানি ধারণ করে রাখবো, এবং এই পানিটা 26টা জেলার মানুষ এই ড্যামের মাধ্যমে উপকৃত হবে। তো এখানে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের একটা যোগাযোগ হবে, কল্যাণ রাস্তা হবে, এবং এখানে রেল যোগাযোগ হবে, এবং একটা ফিশারিজ বা মৎস্য উৎপাদন কেন্দ্র হবে ইনশাল্লাহ। আমি মনে করি এই পদ্মা ব্যারেজ যদি বাস্তবায়ন করা যায়, তাহলে রাজবাড়ী জেলা তথা পুরো বাংলাদেশের একটা ব্যাপক একটা রোল মডেল উন্নয়ন হবে বলে আমি মনে করি। জি, আপনারা অবশ্যই আমার নির্বাচনী ইস্তেহার বা আমি আমার আশা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে সরকার গঠন করে, তাহলে পদ্মা ব্যারেজ এবং পদ্মা দ্বিতীয় সেতু এটা বাস্তবায়ন করে বাংলাদেশ তথা রাজবাড়ী জেলার উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখবে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো দল আপনার যে ত্যাগকে সেটিকে দল অবশ্যই বিষয়গুলো মাথায় এবং সেটি নিয়ে আপনাকে মনোনয়ন দিবেন। কিন্তু যদি আমরা দেখি যে আসলে নানান সময় দলের নানান কারণে কিন্তু মনোনয়ন আপনাকে নাও দিতে পারে, তো সেদিক থেকে অন্য কেউ মনোনয়ন পেলে তাকে আপনি সমর্থন করবেন কিনা? অফকোর্স, মানে আমি অবশ্যই সমর্থন করব। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে আমি কখনোই যাব না। দল যাকে যোগ্য মনে করবে এবং যাকে ধানের শীষের প্রতীক দিবে তার সঙ্গেই আমি কাজ করতে আগ্রহী আছি। শেষ করবে এই প্রশ্নের মধ্য দিয়ে, আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে মানুষ ভোট দিতে পারলে মানুষের ভোটের অধিকার, নানান ধরনের অধিকার কেড়ে নিয়েছিল। এবারে একটি ভোট অনুষ্ঠিত হবে, আপনি একজন প্রার্থী হিসেবে আবার একজন ভোটার, নিশ্চয়ই আপনি একজন ভোটার, তো সেই দিক থেকে আসলে এবারে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমি আশাবাদী সামনের যে ইলেকশন 26শে ফেব্রুয়ারি যে ইলেকশন হবে সেটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে। আর এই মুহূর্তে মানে এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে একটা প্রজন্ম, প্রায় 1.5 প্রজন্মেরও বেশি মানুষ ভোট দিতে পারে না। এই ভোটের যে অ্যামেজটা এবার মানুষ, আমি মনে করি যে এটা পাবে, এবং সবাই উৎফুল্ল এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছে যে কবে তারা তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে। কারণ বিগত 17 বছর তো ভোট দিতে পারেই নেই, এবং দিনের ভোট রাতে হয়েছে। সেই অপসংস্কৃতিটা এবার পরিবর্তন হবে ইনশাল্লাহ।